আসসালামু আলাইকুম, গুড মর্নিং। কেমন আছো সবাই? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো পাখি ডাকতেছে, মাশাআল্লাহ। আমার ওজনটা আবার বেড়ে গেছে, বুঝছো? তো আমি এখন একটু ডায়েট করা শুরু করব, একটু একটু করে। তো সবাই আমার জন্য দোয়া করবা, কেমন? তো আমি যখন একদম ফাইনালি পুরো ডায়েট করা শুরু করব, তখন তোমাদের সাথে শেয়ার করব। তো আজকে আমি একটু ব্যায়াম করলাম, এতক্ষণ ব্যায়াম করলাম, এখন একদম ঘেমে টেমে অস্থির। তো যাই হোক, ডায়েটের মধ্যে একদম সবচাইতে ইম্পর্টেন্ট হচ্ছে ব্যায়াম করা। তো এটা করতেই হবে, ব্যায়াম ছাড়া কখনো ওজন কমানো সম্ভব না। আর সত্যি বলতে ব্যায়াম করা আমাদের শরীরের জন্য খুবই উপকারী, বডি ফিটনেস ভালো রাখে। ব্যায়ামটা সবসময় করা উচিত আমাদের, কিন্তু আমরা তো অলস, করি না ব্যায়াম। কমসে কম ধরো সকালবেলা আধা ঘন্টা হাঁটাও খুব ভালো। কিন্তু আমরা বাঙালি, আমরা বাংলাদেশে থাকি, আমাদের ঘুম অনেক প্রিয়। সকালবেলা মনে করে কোনো মতে ফজর নামাজটা পড়ে ঘুমাবো কতক্ষণ এই চিন্তা করি, কিন্তু ফজর নামাজ পড়ে ঘুমানো ঠিক না। তো যাই হোক, আমি খুব ক্লান্ত হয়ে গেছি, ঘেমে টেমে একাকার, বুঝছো? তো ভাবলাম তোমাদের সাথে একটু কথাগুলো শেয়ার করি। তো যাই হোক, সবাই দোয়া করবে আমার জন্য, আমি যেন পারফেক্ট একটা ওজন মেনটেন করে চলতে পারি। তো তোমাদের সাথে আমি শেয়ার করবো আমার ওজনটা আসলে কত, ঠিক আছে? খুব তাড়াতাড়ি শেয়ার করব। দেখো সবাই, আমাদের পাশের বাড়ির হাঁস, কাকিদের হাঁস আর আমাদের হাঁস সবসময় একসাথে ঘুরে। দেখো মাশাআল্লাহ, আমাদের লিচু গাছটা কিন্তু ভালোই বড়, কিন্তু লিচু আসে নাই। ইনশাল্লাহ হবে এক সময়, তাই না বলো সবাই? দেখো একটা মেহেন্দি গাছ, তারপরে দেখো আমাদের লেবু, কাগজি লেবু, মাশাআল্লাহ ছোট ছোট এখনো, ইনশাল্লাহ বড় হবে। আমাদের বাড়ির সামনে, বুঝছো, একটা ভ্যানে করে তরমুজালা আসছে। তো আমি আমার মাকে পাঠাইছি তরমুজ দেখার জন্য। তা আমি একটু যাই দেখি কেমন তরমুজ নিয়ে আসছে। চলো দেখি মধু রসমালাই কেমন পাওয়া যায়। এবার তো তরমুজের কোনো ফিলই আসলো না, না মধু আর রসমালাই। তো যাই হোক, দেখে আসি। এ ভালো না, নষ্ট নষ্ট গো, ভালো না, পোকা পোকা পোকা। বেশি বাইকে আছে লাসি সেমাই খাও, লাসি সেমাই, মধু 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 খাও, ওই যে না কয় মধু, তরমুজের না কদু খাও, কদু। আরে বাল না, না না বাল না, কিন্তু সব আউলি পড়ে গেছে। দেখো না তুমি পানি পানি কি পানি পড়ে। এই এই হইছে তোমার, এই যে কি জানি কয়, বেশি জাম্বুরা, বেশি বাইকে আছে, বেশি বাইকে আছে জাম্বুরা। আরে নষ্ট হয়ে গেছে। হ্যাঁ কালকে নিয়ে আসেন, এটা চাচু নিয়ে আসে খাওয়ান না। মা আসেন। আরে ওয়াও, কি পানি, পারবেশ মধু মধু রস আরি পাতলেই করবো, বইরা দেবো রস, বইরা দেবো ভাই আরি পাতলেই। আল্লাহ রে, বেশি পড়ছে। আসেন না, আসেন আসেন আসেন, মধু খাও মধু। বড় বড়ই নষ্ট হয় তরমুজ। লাভ করছে না, একটা লস কি আসলাম আমরা কত শখ করে এই ঠাডা পড়া রোদ্রের মধ্যে তরমুজ কিনতে, তরমুজ হলো নষ্ট।
কাইটটা না দিলে মনে করেন আমরা একটা ডস খাইতাম না। হাগল আকাটা নিব হাগল পাগল তুই হাগল হয়ে গেছি। তো আমরা আজকে তরমুজ কিনতে গিয়েছিলাম, দেখলাই তো সবাই। আমাদের তরমুজ রিজিকে নাই, তাই তরমুজটা ওনার কাছেই পচা পেয়েছে, তাই আমরা আর আনিনি। নতুন তরমুজ আনতে বলেছি। আর দেখো আমাদের কাছে আম হাতে গোনা কয়েকটা। ভাই ওরেন, ভাই ওরেন। সো স্যাড, কি বলবো তোমাদের, মানে আমি যখনই আমার ক্যামেরাটা অন করি কোকিল পাখির ডাক ভিডিও করব, তো তখনই ওদের ডাক বন্ধ হয়ে যায়। কেমন লাগে বলো তো সবাই? মানে একটা ডাক দিছে, তখনই আমি ভিডিওটা করতে পেরেছি একটুখানি। কেমন লাগে বলো বিষয়টা? দেখছো, এবার আমি সাথে সাথে ভিডিও করেছি, তো অনেকগুলো কোকিলের ডাক আমি অ্যাড করতে পেরেছি আমার ভিডিওতে। তো এখন আমি সাথে সাথে অন করে রেখেছিলাম। তো কেমন লাগে কোকিল পাখির ডাক? ভালোই লাগে কিন্তু, তাই না? দেখো সবাই, আমাদের এই দিকে একদম প্রচুর বাতাস হয় যখন, তখন মেহগনি গাছের এই ফুলগুলো পড়ে। তো দেখো কতগুলো জমা হয়ে গেছে। তো আমি এখানে মাঝে মাঝে চেয়ার নিয়ে যখন বসি, জানো না, অনেক পরে গায়ের উপরে। দেখো কত সুন্দর লাগছে না? দেখো এই ফুলগুলো ভালোই লাগে। এগুলো শুকিয়ে বলে মানে পোড়ানো যায়, বুঝছো? তো অনেক সুন্দর কমলা কালার হয় এটার মধ্যে। এই ফুলটার নিচের অংশে কমলা একটা কালার, খুব ভালো লাগে আমার কাছে কালারটা। তো দেখো কতগুলো ফুল জমা হয়েছে এখানে, দেখো কতগুলো এখানে পড়ে একদম ভরে আছে। মুসুরি ডালের মসমস হয় নাই কে কাকি? কি তোর আসবে যাবে আজি দেখো একটু মসমস না, না এটাই মসমস। না আদের নেই, আর দুইটা দিয়ে কি করুম? আপনি খাইবেন না? দেখ কেন দাঁড়ান। ওইসে যান আন্না, আর দেন সবই দিয়া দেন। আপনি মসমসা বানান নাই, কিছু বানান নাই। এই গরম রে বাবা। ওইসে ঠিক আছে, যান এবার। তো দেখো কাকি আমাকে ডেকে বড়া দিলাম, ডালের বড়া। আয় তো না কাকি, কি গন্ধ মা। এটা দিয়ে ধরে সামনে এনে দিয়ে। ওকে, আমাদের বাজার থেকে টুকিটাকি বাজার আনছে। তো টয়লেট টিস্যু, আর এখানে দেখো ডাটার সবুজ সাথী সাদা ডাটা, ডাটার বিচি আনা হয়েছে। এগুলো লাগানো হবে না, সরি কি বলে, বোনানা লাগায়, যাই হোক। আর এটা কি আছে? উন্নত জাতের কুচি ঢেঁড়স, এই তো। আর এখানে আছে তোমার কাঁচা মরিচ, আর কি আছে, পটল, ঢেঁড়স, লেবু, তারপরে তোমার এটা কি করলা, হ্যাঁ করলা। যাই হোক টুকিটাকি একটু বাজার আনা হয়েছে। ডাটা, শাকসবজি গ্রামের বাড়িতে থাকবো, কিনে খাবো কেন বলো তো? আমার কথা হইলো জায়গা আছে, মাটি আছে, সব বুনে লাগিয়ে খাবো, তাই না? আমাদের জানো না, গতবার আমি তখন তো মনে করো ব্লগ ভিডিও বানাইতাম না, আমাদের ক্ষেতে এত ঢেঁড়স হইতো কি বলবো, মানে একটা বড় একটা সিলভারের বোল ভরে তোমার ঢেঁড়স আনা হইতো। আমরা তো এত খেতে পারতাম না, তো আশেপাশের সবাই নিত, আবারও কিনতো। মনে করো 15 টাকা 10 টাকা কেজি না মা? ওই যে ঢেঁড়স একবার নিছিল, তাও ঠিক মতো টাকা দিত না। কয় বছর আগে নিছে মা ঢেঁড়স?
1 বছর হইছে, একবার 2 কেজি নিছে, তখন প্রথম 20 টাকা কেজি ছিল, তো একজনে নিছে, সে এখনো সেই টাকা দেয় নাই। আর আমার মা চায়ও না, দরকার নাই। তো এই তো দেখো অনেক হইতো বুঝছো, অনেক ঢেঁড়স হইতো আমাদের, মানে আমাদের আখ ক্ষেতের মধ্যে ঢেঁড়স লাগানো হয়েছিল বুঝছো। তবে ঢেঁড়স পুঁই শাক প্রচুর হইতো, কি যে ভাল লাগতো। তো দেখো ঢেঁড়স কিনে আনছে, তো ঢেঁড়সের বিচিগুলো লাগিয়ে দেওয়া হবে। কত বড় একটা করলা। তো এই তো ছিল টুকিটাকি বাজার, তোমাদের সাথে শেয়ার করলাম। ব্লগ ভিডিওটা এখানেই শেষ করছি। তোমরা সবাই অবশ্যই কমেন্ট করে বলবা আমার এই ব্লগ ভিডিওটা তোমাদের সবার কেমন লাগলো। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করতে একদমই ভুলবা না। তো তোমরা সবাই ভালো থাকবা, আমার জন্য, আমার পরিবারের সবার জন্য মন থেকে অনেক অনেক দোয়া করবা। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।